নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মীন রাশির ১৮টি শক্তিশালী ক্ষমতা যেগুলোকে সঠিকভাবে জীবনে ইউটিলাইজ করলে আপনারা প্রচুর উন্নতি করতে পারেন। কী সমস্ত ক্ষমতা রয়েছে, কিভাবে সেগুলো আপনি জীবনের পথে, জীবনে চলার পথে ইউজ করে জীবনে উন্নতি করতে পারবেন, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জেনে যাকে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, মীন রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের দ্বাদশ ভাব অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতিদেব, তাই আপনার মধ্যে জীবনে খরচ হয়ে যাওয়া, লস হয়ে যাওয়া, ব্যয় হয়ে যাওয়া, কোনো কিছু সহজে না হওয়া একটা ব্যাপার কিন্তু প্রায় ক্রিয়েট করে। তার সত্ত্বেও মীন রাশির লড়াকু মেন্টালিটি, ধৈর্য শক্তি, অধ্যাবসায়, লেগে থাকার ক্ষমতা, ঈশ্বরের উপর ভক্তি, শ্রদ্ধা, মানুষের প্রতি ভালোবাসা, দোষ গুণ সব কিছু বিচার করে মানুষকে ভালোবাসা, এই সমস্ত ব্যাপারের জন্য এবং স্পিরিচুয়ালিটির জন্য আপনি জীবনে সর্বার্থকভাবে অনেক উন্নতি করতে পারেন। আপনার জীবনে যতই বাধা আসুক না কেন, যতই বিপত্তি আসুক না কেন, আপনাদের মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা থাকবে। যেহেতু দ্বাদশ ভাব একটা স্পিরিচুয়ালিটির ভাব রয়েছে, বৃহস্পতির প্রভাবের জন্য আপনার মধ্যে একটা জ্ঞান, একটা প্রজ্ঞা, যে কোনো বিষয়ে আপনার একটা ওভারঅল নলেজ কিন্তু থাকে। এই সমস্ত ব্যাপারগুলো জেনারেলভাবে দেখতে পাওয়া যায়। আমি যদি 18টা ক্ষমতা পরপর আমি বলি, তাহলে আপনারা আপনাদের সম্বন্ধে অনেকটা চিনে নিতে পারবেন এবং কিভাবে আপনার বাচ্চাটির রেকটিফিকেশন জেনারেলভাবে করা উচিত সেটা নিয়েও কিন্তু আমি অবগত করার চেষ্টা করব। প্রথমে বলবো, নাম্বার 1 যেটা বলবো, আপনারা প্রচণ্ড উদার হন। বৃহস্পতির প্রভাবিত হওয়ার জন্য আপনারা অত্যন্ত উদার, পরোপকারী, কর্তব্যপরায়ণ, সাংসারিক অনেক দায়িত্ব, আপনি যে কোনো জায়গায় প্রচুরভাবে আপনার মধ্যে একটা উদারতা বা পরোপকারিতা, মানুষকে হেল্প করার এই ব্যাপারগুলো কিন্তু অত্যন্ত দেখতে পাওয়া যায়। বৃহস্পতির এই ক্যারেক্টারের জন্য আপনারা অনেক সময় অনেক মানুষকে কিন্তু হেল্প করে দেন, কিন্তু আপনারা যতটা মানুষকে হেল্প করেন ততটা হেল্প হয়তো সেই মানুষের থেকে আপনি না পেলেও ঈশ্বর কিন্তু আপনাকে সর্বদা সাহায্য করে। এই ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। আপনার মধ্যে একটা মানুষের প্রতি দয়া, মায়া, ভালোবাসা, শ্রদ্ধা, এই ব্যাপারগুলো কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। নাম্বার 2 যেটা বলবো, আপনারা প্রচণ্ড অ্যাডজাস্টেবল মেন্টালিটি রয়েছে। সাংসারিক দিক থেকে আপনারা অত্যন্ত দায়িত্বশীল হন। সংসারের সমস্ত দায় দায়িত্ব আপনি পালন করতে চেষ্টা করেন। আপনারা যে কোনো মীন রাশির মানুষকে যদি দেখেন না কেন, যদি কোনো লাইফ পার্টনার কাউকে পান, তাহলে দেখবেন সেই সমস্ত মীন রাশির মানুষেরা সংসারের অনেক দায় দায়িত্ব পালন করে। তারা যতটা সম্ভব অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করে। তারা কিন্তু যে কোনো ব্যাপারটাকে অত্যন্ত সুন্দরভাবে ম্যানেজ করতে পারে। নিজে ডুবে গিয়েও কিন্তু আপনাকে ম্যাক্সিমাম হেল্প করার চেষ্টা করে। এই ব্যাপারটা কিন্তু মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মিন অত্যন্ত যেমন পরোপকারী হয়, তেমন সাংসারিক জায়গাটা অত্যন্ত স্ট্রং হয়। তারা সংসারকে খুব আগলে রাখে, গুছিয়ে রাখতে চেষ্টা করে। নিজের ক্ষমতার বাইরে বেরিয়েও কিন্তু সংসারকে ভালো রাখার চেষ্টা করে। অন্য দিক থেকে কিন্তু তারা অত্যন্ত অ্যাডজাস্টেবল মেন্টালিটি। তারা বিশেষ করে লাইফ পার্টনারকে খুবই অ্যাডজাস্ট করে চলে। লাইফ পার্টনারের অনেক দোষ ত্রুটিকে তারা কিন্তু ক্ষমা করে দেয়। সেই জন্য কিন্তু তাদের নিজস্বতাটা অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায়। নিজে পরের আন্ডারে থাকতে থাকতে বা তার লাইফ পার্টনারের বলি, বাবা মার বলি, সবাইকে অ্যাডজাস্ট করতে করতে নিজস্বতা আপনাদের যেন কোথাও যেন নষ্ট হয়ে যায়। অনেক সময় আপনাদের ব্যাপারটা, আপনাদের ভালো খারাপের ব্যাপারটা কিন্তু কেউ বোঝে না। এই জন্য আপনাদের মনে একটা দুঃখ লাগে, কষ্ট লাগে, এই ব্যাপারটা ক্রিয়েট করে। নাম্বার 3 যেটা বলবো, আপনারা অত্যন্ত সেন্টিমেন্টাল। আপনারা মন থেকে কিন্তু অত্যন্ত সরল হন, বাইরে তা প্রকাশ করতে পারেন না। আপনারা অত্যন্ত ইমোশনাল হন, মনের মধ্যে একটু অত্যন্ত ইমোশনাল ব্যাপার ক্রিয়েট করে। আপনি সম্পর্কের ব্যাপারে অত্যন্ত ইমোশনাল দেখতে পাওয়া যায়। আপনার মধ্যে দয়া, মায়া, ভালোবাসা, ফ্যামিলির প্রতি দায়িত্ব কর্তব্য বোধ, সেই সঙ্গে আপনার মধ্যে রয়েছে কল্পনা প্রবণতা, ইমাজিনেশন পাওয়ার অত্যন্ত স্ট্রং থাকবে এবং খুব সুন্দরভাবে যে কোনো বিষয়কে প্ল্যানিং করতে পারে এবং আপনার মধ্যে অনেক বিষয় একটা সুন্দর জ্ঞান থাকবে। যে কোনো বিষয়কে জানার একটা ইচ্ছা, নিত্য নতুন জিনিস শেখার একটা ইচ্ছা, এই ক্ষমতা কিন্তু মিনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। মীন রাশির জাতক বা জাতিকারা তারা কিন্তু যেমন তারা যেমন কল্পনাপ্রবণ হন, তারা যেমন বুদ্ধিমান হন, তারা যেমন অত্যন্ত সেন্টিমেন্ট এবং ইমোশনাল হয়। তারা সামান্য কিছু কথাতে হয়তো বাইরে প্রকাশ করতে পারে না, কিন্তু তারা মন থেকে খুব কষ্ট পায়। যারা মীন রাশির যারা লাইফ পার্টনার রয়েছেন, তারা যদি ভিডিওটা দেখেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই বলার কথা, সেটা হচ্ছে আপনারা অবশ্যই মীন রাশির যারা লাইফ পার্টনার পেয়েছেন, তারা কিন্তু একদমই তাদেরকে কিন্তু হার্ট করবেন না। তারা কিন্তু অত্যন্ত কল্পনাপ্রবণ, অত্যন্ত ইমোশনাল, অত্যন্ত সেন্টিমেন্টাল। তার গায়ে কিন্তু
তারা মুখে কিছু বলতে পারে না, তারা কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু সহ্য করে নেয়, কিন্তু মনের মধ্যে কিন্তু খুব কষ্ট পায়, এবং এই কষ্ট পাওয়ার ব্যাপারটা রিপিট হতে 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 যারা মীন রাশির বা লগ্নের মানুষেরা অত্যন্ত মন থেকে কোথাও দুর্বল হয়ে যান। তাই মাঝে মাঝে তারা কিন্তু কোথাও বেরিয়ে আসেন, কোথাও ঘুরতে চলে যান, কোনো ধর্মীয় স্থানে চলে যান কিছুদিনের জন্য, অর্থাৎ একটু রিলিফ পাওয়ার জন্য। এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা বলবো, নাম্বার 4 যেটা বলবো, শুক্র যেহেতু আমরা জানি মীন রাশিতে উচ্চস্থ হয়, তাই আপনাদের মধ্যে একটা প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, কল্পনা প্রবণতা, আপনার লাইফ পার্টনারকে অত্যন্ত ভালোবাসা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যায়, এবং আপনার মধ্যে কিছুটা ক্রিয়েটিভ বা আর্টিস্টিক ট্যালেন্টও কিন্তু থাকতে পারে। অন্যদিক থেকে নাম্বার 5 যেটা বলবো, যেহেতু আমরা জানি মীন রাশির ঘরে বুধ নিচস্থ হয়, তাই আপনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার বা সিদ্ধান্তহীনতার ব্যাপার কাজ করে। আপনি অনেক সময় পরের উপর একটু বেশি ডিপেন্ড হয়ে যান, অত্যন্ত এক্সপেকটেশন বেড়ে যায়। তাই এই জায়গা থেকে কিছুটা সমস্যা কিন্তু আপনার ক্রিয়েট করে, আপনার মনের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের জন্য সিদ্ধান্তহীনতার ব্যাপার ক্রিয়েট করে, ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারেন না। অন্যদিক থেকে যেহেতু বৃহস্পতির প্রভাবিত আপনাদের রাশি বা লগ্ন, তাই আপনাদের মধ্যে যে কোনো বিষয়কে বুঝে লক্ষ্যে বুঝিয়ে দেওয়া বা যে কোনো ব্যাপারকে ম্যানেজ করে দেওয়া, খুব সুন্দরভাবে কথা বলে সেই জিনিসটাকে সার্বিকভাবে একটা ম্যানেজ করে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু আমরা মীন রাশির ক্ষেত্রে বাজে বাজে খুঁজে পাবো। নাম্বার 6 যেটা বলবো, লাইফে দুঃখ, কষ্ট, লড়াই, স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্ট করতে করতে আপনার মধ্যে অত্যন্ত ওভার থিঙ্কিং ব্যাপার ক্রিয়েট করে। আপনার জীবনে সাময়িক কোনো দুঃখ কষ্ট এলে আপনি সেই ব্যাপারটা মোটেই ভুলতে পারেন না, সেই ব্যাপারটা আপনার মনের মধ্যে বারে বারে রিপিট করে করে আপনি অত্যন্ত ওভার থিঙ্কার, আপনি অত্যন্ত ওভার থিঙ্কিং করেন, আপনি এতটাই ওভার থিঙ্কার যে কোনো ব্যাপারকে অত্যন্ত বেশি টেনশন চিন্তা করেন। এই টেনশন চিন্তাকে আপনাকে ছাড়তে হবে। বড় কিছু করার ক্ষেত্রে প্ল্যানিং করুন, বুদ্ধি খাটান, ঠিক আছে, এত চিন্তা করবেন না। এই ওভার থিঙ্কিংয়ের জন্য অনেক সময় আপনাদের যে বুদ্ধিকে আপনারা সঠিক কাজে ইউটিলাইজ করতে পারেন না। এই ওভার থিঙ্কিং জায়গাটা আপনার জীবনের ব্যবসার ক্ষেত্রে, আপনার জীবনে কমিউনিকেশনের ক্ষেত্রে ভালো হলেও কিন্তু এই ওভার থিঙ্কিং জায়গাটা আপনাকে অনেক সময় বেশি ভাবনার জন্য টেনশন, চিন্তা, ডিপ্রেশন, বিভিন্ন শারীরিক বা মানসিক অসুস্থতা ক্রিয়েট করে। এই ব্যাপারটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। নাম্বার 7 বলবো, আপনারা অত্যন্ত ঈশ্বরের প্রতি বিশ্বাসী থাকেন, অত্যন্ত আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। আপনারা জানেন যে রাশিচক্রে অষ্টম ভাব বা দ্বাদশ ভাব একটা স্পিরিচুয়াল ভাব, তাই যেহেতু রাশিচক্রে আপনাদের হচ্ছে দ্বাদশ ভাব, তাই আপনার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, ঈশ্বরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, এই ব্যাপারগুলো কিন্তু অত্যন্তভাবে দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা বলবো, নাম্বার 8 বলবো, এবং সেই সঙ্গে একটা কথা বলবো, ঈশ্বরের প্রতি যেমন আপনার ভালোবাসা থাকে, তেমন আপনি অনেক বিপদে আপদে দেখবেন, খেয়াল করবেন, যদি ঈশ্বরকে মন থেকে ডাকতে পারেন, আপনি কিন্তু অনেক দিক থেকে ঐশ্বরিক সাহায্য কিন্তু লাভ করেন। আপনার জীবনের এমন কিছু কাজ আছে যেগুলো কিন্তু আপনারা হয়তো কাউকে প্রকাশ করা উচিত নয় আপনার ক্ষেত্রে, সেটা আপনারা শুনবেন আমি যেটা বলছি। তো সেটা হচ্ছে আপনাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো কিন্তু অনেকটা মিরাকেলের মতো। আপনার জীবনে কিন্তু ঈশ্বর সার্বিক অর্থে প্রতিটা মানুষের জীবনেই ঈশ্বর মিরাকেল ঘটায়, কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্ন বা ধনু রাশি বা লগ্ন বা ধরুন মীন রাশি বা লগ্ন, বৃহস্পতির একটা প্রভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাবের প্রভাব যখনই চলে আসবে, তখনই কিন্তু আপনার মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা কিন্তু যুক্ত হবে। আপনি যাকে যেটা বলে দেবেন সেটা কিন্তু হয়ে যাবে, এমন একটা ব্যাপারও কিন্তু ক্রিয়েট করতে দেখতে পাওয়া যায়। নাম্বার 8 যেটা বলবো, আপনারা অত্যন্ত আদর্শবাদী, অত্যন্ত আইডিয়ালিজমে বিশ্বাস করেন, অত্যন্ত আইডিয়ালিস্টিক ব্যাপার থাকে। আপনারা কখনো দুর্নীতি কোনো ব্যাপারের সঙ্গে যুক্ত হতে পারেন না। আপনারা চেষ্টা করেন নিজেকে স্বচ্ছভাবে থাকতে, ট্রান্সপারেন্সির মধ্যে থাকতে, যে কোনো ট্রান্সপারেন্সি, সহজ সরল জিনিসটাকে আপনি গ্রহণ করতে চেষ্টা করেন, এবং আপনারা অত্যন্ত আদর্শবাদী হন। যে কোনো ব্যাপারে আদর্শ যেখানে রয়েছে সেই জায়গায় আপনি থাকতে চেষ্টা করেন। আমি যে যে পজিটিভ জায়গাগুলো বলছি সেগুলো আপনার বার্চাটে এখানে বৃহস্পতি কোন অবস্থায় রয়েছে, আপনার রাশিটা কতটা শুভ অবস্থায় রয়েছে, রাশির উপর কোন গ্রহ অবস্থান করছে বা লগ্নের উপর কোন গ্রহ অবস্থান করছে, মীন রাশি বা লগ্ন হলে রাশি, হলে রাশি, লগ্ন হলে লগ্ন, সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। সর্বার্থকভাবে আপনাকে মনে রাখতে হবে বৃহস্পতির প্রভাব কিন্তু আপনার মধ্যে একটা রয়েছে, তাই আপনার মধ্যে দায়িত্ব কর্তব্যবোধের পাশাপাশি আপনার প্রতি একটা আপনার নিজের মধ্যে একটা আদর্শবাদিতা, সৎ পথে চলার ক্ষমতা, লড়াই করার, স্পষ্ট কথা বলা, অন্যায়কে সহ্য করতে না পারা, মিথ্যা কথাকে সহ্য করতে না পারা, এই ব্যাপারগুলো কিন্তু মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে খেয়াল করা যায়। নাম্বার 9 যেটা বলবো, আপনারা শান্ত, মার্জিত এবং রুচিবোধ আপনাদের মধ্যে কিন্তু থাকবে।
আপনারা পোলাইট ব্যবহার করেন, বাইরের প্রকাশটা আপনাদের খুব সুন্দরভাবে পোলাইটভাবে আপনারা কিন্তু করেন। আমি সমস্ত ব্যাপারটা কিন্তু বৃহস্পতির উপর ডিপেন্ড করবে। অনেক সময় দেখতে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে যে আপনার রাশি খুব পীড়িত রয়েছে, বৃহস্পতির অবস্থান খুব নেগেটিভ রয়েছে, সেক্ষেত্রে আমি যে পজিটিভ জায়গাগুলো বলছি সেই জায়গাটা এতটাও কিন্তু পজিটিভ আপনার ক্ষেত্রে আসবে না। তাই আগে আপনি যদি আপনার নিজের বার্থ চার্টের জায়গাটাকেই ভালোভাবে বুঝতে পারেন, তাহলে অনেকটা দেখতে পারবেন যে আপনার বার্থ চার্টে বৃহস্পতি কোন অবস্থায় রয়েছে, সেটা বেশি ভালোভাবে কিন্তু আপনাকে দেখতে হবে। তাই নাম্বার 10 যেটা বলবো, অনেক ব্যাপারে আপনার একটা জ্ঞান রয়েছে, যে কোনো বিষয়কে সুন্দরভাবে ম্যানেজ করে দেওয়ার ক্ষমতা রয়েছে, আমি এটা আগেই বললাম। নাম্বার 11 11 নাম্বার যেটা বলবো, অনেক কাজ আপনারা প্রথমে যে উদ্যমের সাথে শুরু করেন, আপনাদের প্রচণ্ড উদ্যম থাকে, প্রচণ্ড একটা এন্থু থাকে, কিন্তু পরবর্তীকালে সেই এন্থুটা আস্তে 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 ডিটোরিয়েট করতে 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 কোথাও যেন কমে যায়। সেই জন্য আমরা প্রথমে যেভাবে আক্রমণাত্মকভাবে লড়েন, পরবর্তীকালে সেই আক্রমণাত্মক ব্যাপারটা অনেকটা কমে যায়। তাই আপনাদের উচিত যে কোনো কাজটাকে প্রথম যেই উদ্যম নিয়ে শুরু করছেন, বরং পরবর্তীকালে সেই উদ্যমটাকে আরো বাড়ানো, তাহলে আপনারা জীবনে কিন্তু অনেক প্রতিষ্ঠা লাভ করবেন। আপনারা বেশি টেনশন, চিন্তা, সিদ্ধান্তহীনতা, কি হবে এই সমস্ত ভাবনা চিন্তা করে না, আপনার প্রথম যে উদ্যমতার সঙ্গে আপনি শুরু করেন, সেই উদ্যমতাটা পরে কিন্তু ধরে রাখতে পারেন না। এই সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নাম্বার 12 যেটা বলবো, সেটা হচ্ছে আমরা অত্যন্ত শান্তিপ্রিয়। যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানে আমি শান্তি বিরাজ করার চেষ্টা করেন, যে যাতে একটু সবাই ভালো থাকতে পারে সেটা চেষ্টা করেন। আপনার মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা রয়েছে, আপনার মধ্যে একটা মিস্ট্রিয়াস ব্যাপার রয়েছে, যে কোনো মিস্ট্রিয়াস ব্যাপারকে অনুধাবন করা, সেই ব্যাপারটা আপনার ক্ষমতা রয়েছে। আপনার মধ্যে একটা কল্পনা প্রবণতা বা প্ল্যানিং করার সুন্দর ক্ষমতা কিন্তু দেখতে পাওয়া যায়। 13 নম্বর বলবো, জীবনে আপনি অনেক বড় বড় স্বপ্ন দেখেন, কিন্তু জীবনে প্রচুর বাধা লেগেই থাকে, আপনার জীবনে উন্নতির পথে বারে বারে সমস্যা ক্রিয়েট করে, কিন্তু তার সত্ত্বেও আপনার এই লেগে থাকা, আপনার এই বৃহস্পতির জ্ঞান, কর্তব্যবোধ, লড়াই করা মেন্টালিটি আপনাকে জীবনে কিন্তু অনেক দূর উপরে তুলে নিয়ে যায়। কিন্তু তার সত্ত্বেও প্রথম জীবনে আপনার প্রচুর স্ট্রাগল ক্রিয়েট করলেও আপনি কিন্তু যে স্বপ্নকে আপনি দেখবেন, যদি সেই স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারেন, তাহলে আপনার জীবনে ডেফিনেটলিভাবে আপনি কিন্তু আপনার লাইফের স্বপ্ন পূরণ অবশ্যই করতে পারবেন। নেক্সট যেটা বলবো, সেটা হচ্ছে নাম্বার 14 নাম্বার বলবো, কথার মাধ্যমে অনেককে বুঝিয়ে দিতে পারেন, যে কোনো জিনিসকে ম্যানেজ করে নিতে পারেন। আপনার জীবনে প্রচুর ব্যয় হয়। 15 নাম্বার যেটা বলবো, প্রচুর লস হয়ে যায়, কোথাও খরচ হয়ে যায়। আপনি যতটা অর্থ উপার্জন করেন সেইভাবে অর্থ আপনি রাখতে পারেন না। অনেকের কাছে আপনার একটা নেগেটিভ ভাবমূর্তি ক্রিয়েট করে, অনেকে মনে করেন আপনি খুব চালাক, বেশি বোঝেন নিজেরটা, সেলফিশ, কিন্তু প্রকারান্তরে আপনার এই ধরনের কিছুটা দুর্নাম কিন্তু আপনার আত্মীয় স্বজনের কাছে বা সমাজের কাছে ক্রিয়েট করে, যেখানে প্রকৃত আপনার কোনো দোষই থাকে না। লোক আগে থেকেই বুঝে নেয় আপনার সম্বন্ধে, আপনার সঙ্গে ব্যবহার না করেও, কিন্তু অনেক সময় আপনি কিন্তু একটা প্রতারণার শিকার হয়ে যান। অনেক সময় একটা ফুল ইনফরমেশন বলি বা একটা মানুষের দ্বারা একটা অপপ্রচারের শিকার কিন্তু আপনাকে লাইফে বারে বারে হতে হয়। নেক্সট 16 নাম্বার বলবো, 16 নাম্বার বলবো, আপনারা অত্যন্ত ফ্লেক্সিবল, অত্যন্ত ইমোশনাল, অত্যন্ত স্মার্ট। আপনারা নিজের সিদ্ধান্তে কখনো কখনো দৃঢ়ভাবে দাঁড়াতে পারেন না। যেই সিদ্ধান্ত নেন না কেন, আপনারা অত্যন্ত কাইন্ড হার্টেড, অত্যন্ত দয়ালু হওয়ার জন্য, অত্যন্ত ইমোশনাল হওয়ার জন্য বা জলতত্ত্ব হওয়ার জন্য আপনারা কিন্তু ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করেন। এই ফ্লেক্সিবিলিটির জন্য আপনি অনেক সময় আপনি নিজস্বতাকেও অনেক সময় হারিয়ে দেন। নিজের যে কী উদ্দেশ্যে আপনার জীবনে চলছেন, সেই জিনিসটা অনেক সময় ভুলে যান। তার জন্য আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে, কিন্তু তার সত্ত্বেও আপনার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি ব্যাপার রয়েছে। এই ফ্লেক্সিবিলিটি ব্যাপারটা অনেক মানুষের সঙ্গে আপনার মিত্রতা স্থাপন করার ক্ষেত্রে হেল্প লাগে। আপনি অনেক ইমোশনাল, সম্পর্কের মধ্যে একটা ইমোশনালভাবে অ্যাটাচমেন্ট ক্রিয়েট করে। আপনি অত্যন্ত স্মার্ট, নিত্য নতুন জিনিসকে শেখার চেষ্টা করেন এবং অত্যন্ত কাইন্ড হার্টের ব্যাপার কিন্তু আপনার মধ্যে রয়েছে। নেক্সট যেটা বলবো, নাম্বার 70, আপনার মধ্যে শুক্র উচ্চস্থ হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক বা ক্রিয়েটিভ ব্যাপার কাজ করে। আপনারা কোনো রকম গান, ছবি আঁকা বা যে কোনো কাজকে নিজের আর্টিস্টিক ক্ষমতার দ্বারা আপনি কিন্তু ভালো করার চেষ্টা করেন। নাম্বার 18 বলবো, আপনাদের একটা ফিলোসফিক্যাল ক্ষমতা রয়েছে, একটা দার্শনিক ক্ষমতা রয়েছে, আগে থেকে বুঝতে পারেন যে কী ঘটতে পারে। একটা মুডি মেন্টালিটি রয়েছে, মনের গভীরতা অনেক দূর হয়, অর্থাৎ মন অনেক গভীর হয়। আপনার মনের গভীরতাকে অনেকে ফিলই করতে পারে না, তার জন্য আপনার মানসিকতা দিক থেকে অনেকটা ডিপ্রেশন বা মানসিক হতাশা ক্রিয়েট করে। আপনি যাকে ভালোবাসেন অত্যন্ত অন্তর থেকে ভালোবাসেন, বটম ফ্রম হার্ট থেকে ভালোবাসেন। অনেক সময় দেখতে পাওয়া যায় আপনি যার জন্য যত বেশি করলেন,
সেখান থেকে আপনার জীবনে কিন্তু সমস্যা ক্রিয়েট করে দিল। সেই মানুষটাই আপনার ওকে ভুল বুঝলো। তাই আপনি সর্বস্ব দিয়ে, সর্বস্ব নিজস্ব আত্ম উপলব্ধি, আত্মজ্ঞান, নিজস্ব সমস্ত স্যাক্রিফাইস আপনি করে যখন কাউকে করলেন এবং সে যখন আপনার অপপ্রচার করলো, তখন আমার মনে খুব দুঃখ লাগে, আঘাত লাগে। আপনি থেমে যান, থমকে যান, মানসিকভাবে অত্যন্ত ডিপ্রেস হয়ে যান এবং আপনার জীবনে এই সমস্ত ইমোশনাল লস কিন্তু বারে বারে ক্রিয়েট করে। কেন ক্রিয়েট করে? তার মেন কারণ হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্ন যেমন রাশিচক্রের অষ্টম ভাব, তেমন মীন রাশি বা লগ্ন কিন্তু দ্বাদশ ভাব। তাই এই ষষ্ঠ অষ্টম দ্বাদশ যেহেতু আমরা জানি দুস্থান, তাই এই সমস্ত ঘরের অ্যাকচুয়ালি যাদের রাশি বা লগ্ন, তাদের ক্ষেত্রে জীবনের ঘাত প্রতিঘাতের লেভেলটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো এই জন্য আপনাকে ঈশ্বরের উপর আস্থাশীল থাকতে হবে। আপনার বাচ্চাটি বৃহস্পতি কোন অবস্থায় রয়েছে সেটা বুঝতে হবে এবং আপনার যেহেতু মানসিক খুব কষ্ট যায়, আপনার প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা, যেহেতু আমাদের জলতত্ত্বেরও বটে আপনাদের রাশিটা, এবং আপনাকে অবশ্যই মুক্ত পড়া উচিত। এবং আপনার যদি লগ্নর এক্সপেক্টে যদি বুধের পান্না শ্যুট করে, তাহলে বুধের পান্না পড়া একান্ত কাম্য। কিন্তু লগ্নর এক্সপেক্টে দেখতে হবে যে আপনার পান্না শ্যুট করে কি না। ঠিক আছে? মীন লগ্ন হলে কিন্তু সপ্তমপতি হচ্ছে বুধ, সেক্ষেত্রে পান্না ডেফিনেটলিভাবে পড়া যাবে, সে নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু রাশি হলে আপনার লগ্নটাকে একটু খেয়াল করে দেখতে হবে। না হলে আপনারা অবশ্যই গণেশজির আরাধনা করতে পারেন, তাহলে কিন্তু আপনার মনের মধ্যে যে সেলফ ডাউট ব্যাপারটা থাকে, মনের মধ্যে যে অত্যন্ত দুশ্চিন্তা ব্যাপারটা ক্রিয়েট করে, সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের সত্যি কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই যে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।